বাংলাদেশে বোধহয় 12 বছর দেখা হয়নি, কারণ আমি স্ক্রিনে নাই অনেক বছর। এখানে প্রচুর স্ট্রিট শপিং, এখানে ব্যাগ সব আছে। খুবই বাজে ওয়েদার ছিল আজকে। করি তুই তো জানিস আমি এই বয়সেও কনসার্ট দেখি, আমি হাঁপাচ্ছি যদিও। ভালোবেসেছিল মেঘকে, ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী। হ্যালো সবাইকে, সামনে থাকতে হবে। আমরা এই মুহূর্তে হঠাৎ আমার সাথে দেখা, মঞ্জুর সাথে দেখা হয়ে গেল। বাংলাদেশে বোধহয় 12 বছর দেখা হয়নি, যেহেতু তুমি না বলে চলে আসছো লিসবনে আমাকে। 12 বছর আমার মনে হয় আমরা এক যুগ পরে দেখা হচ্ছে। রাইট। ওকে হ্যাঁ বলো। এই মুহূর্তে মঞ্জু আমরা খুবই ঐতিহাসিক একটা স্পটে, ঐতিহাসিক একটা ভেন্যু। যেটা থেকে চলে আসো। এটা লিসবনের রশিওতে আছে এই মুহূর্তে, এবং সবাই এটা দেখতে আসে, পর্যটকরা। এটা দারুণ একটা পর্যটক স্পট। এটা একটা ইন্টারেস্টিং একটা লিফট। হ্যাঁ, এটা এলিভেটর সান্তা জুস্তা, এলিভেটর সান্তা জুস্তা। আমরা যাব এটার কাছে, এখানে সবাই আসে এবং এটা সুন্দর সুন্দর ছবি আসলে আমরা দেখতে পাই। রশিওর মানে অন্যতম আকর্ষণ এটা। আর আমি রশিওতে মাঝে মাঝে আসি গান শুনতে, প্রচুর লাইভ গান হয়, অনেক সুন্দর। মানে এই পুরো রাস্তাটাই সবাই হাঁটে এবং উপভোগ করে, দারুণ। চলো আমরা লিফটের কাছে যাই। ওকে, শারমিন আপুর সাথে দেখা অনেকদিন পরে। শারমিন আপু খুব ভালো করে চিনেন, খুবই ভালো আবৃত্তি করে শারমিন আপু। তারপর একটা খুবই হিট প্রোগ্রাম ছিল যখন আসলে আমরা বাচ্চাকাল ছিল আমাদের, এটা হচ্ছে সিদ্দিকা কবিস রেসিপির যে উপস্থাপনা, ওটা শারমিন আপু সিদ্দিকা কবিস রেসিপি বহু বছর আগের কথা। তোমার কেন মনে হয় সবাই ভুলে গেছে তোমাকে? কারণ আমি স্ক্রিনে নাই অনেক বছর, 10-12 বছর আরো বেশি। না না, তোমাকে অনেকেরই মনে আছে। এন্ড না, আমি তো বলি আমার শুধু তো প্রায় আমি তোমার কথা বলি, বুঝছো? বলা হয় না? হ্যাঁ হ্যাঁ, আমি প্রায় বলি। মনে করিস আমাকে। এখানটা এই যে এই সিঁড়িটা থেকে উঠতে হয়, যে এখানটা আমরা একটু দেখি তাহলে মজা লাগবে। স্ট্রাকচারটা না খুব ইউনিক, এবং এটা 1902 সালে, সম্ভবত 1902 সালে এটা নির্মাণ করা হয়েছে। দেখো খুবই মজার একটা জিনিস, এটা খুবই ইন্টারেস্টিং। প্রচুর মানুষ হয় এখানে আসে। হ্যাঁ, পুরোটার নিচ থেকে। এই কনস্ট্রাকশনটা অসাধারণ। হ্যাঁ, এবং এখানে গান হয়, লাইভ হয়। ওয়াও, আমরা দিকে যাই, তুমি ওদিকে যাও। এবং এই লিফটে উঠতে গেলে কিন্তু অনেক লম্বা লাইন হয়, লম্বা লাইন ঠেলে। এই যে কিউ, এই যে লিফটের কিউ দেখ কত যাচ্ছে, আর অনেক বেশি থাকে। এবং এরা সবাই লিফটে উঠবে। দেখো এটা ঝুলন্ত একটা ইয়ে, মানে পুরো সিটিটা আর কি, পুরো লিসবন দেখা যায়। কিউটা দেখো না, কিউটা দেখো, লম্বা কিউ। ও নাইস। এবং এই ভেন্যুতে সব সময় লাইভ হয়, লাইভ গান হয়, যেটা আজকে নাই। ভালো ভালো এখানকার লোকাল গান, ইন্টারন্যাশনাল গান, খুব সুন্দর গানের আসর বসে এখানে। সো এটাই হচ্ছে আমাদের রশিও লিসবনের। সো দেখা হয়ে গেল মঞ্জুর সাথে, অদ্ভুত একটা ব্যাপার। মানে আমি খুবই সেদিন আমাকে বলতেছি, আমি ফোন দিছি বিকেলবেলা, আমার হঠাৎ করে মনে হচ্ছিল কুকিং শো একটা কথা করতেছিলাম, রাইট? কুকিং শোর সাথে আমি ফুড নিয়ে আমি গল্প করে একটা শো শুরু করছি। এটা কি সুন্দর, ইন্টারেস্টিং। রুয়া দি সান্তা জুস্টা, ও আচ্ছা এটাই না? এটাই রুয়া দি সান্তা জুস্টা লেখা আছে। একটু জানলে দেখেন, একটু ক্রাউড দেখেন না। লিভিং থিংস, আই লাভ লিভিং থিংস মোর। এই যে খুব সুন্দর। আচ্ছা ওকে, তো আমি সেদিন শারমিনকে ফোন দিলাম, কই তুমি? বলে আমি আম্মুর বাসায় যাচ্ছি, বের করে ফোন দিচ্ছি। সেদিন কনসার্ট ছিল, কি কার কনসার্ট ছিল? ওয়ারফেস না কার জন্য? হ্যাঁ, ওয়ারফেস ছিল নাকি না? কাদের কনসার্ট ছিল? তো ওখানে সুয়াদ না? আচ্ছা হ্যাঁ, তো বলে কনসার্টে যাবি নাকি? আমি বললাম না, ওই যে লাইভ গান আছে সামনে। হ্যাঁ, তো হঠাৎ করে সে বলতেছে, এরপরে আমি হঠাৎ শুনি কি 1 মাস 2 মাস পরে আমি প্রতিদিন বললাম লিসবন। হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট? আর বলে আসা হয় নাই আসলে। ভাবে তুমিও ইউরোপে চলে আসলা ঘুরতে ঘুরতে, রাইট? তুমি তো অনেকগুলো ভেন্যুতে গেছিলা। হ্যাঁ, অনেকগুলো ঘুরলাম আমি, শো গুলো করতেছি। কালকেও শো আছে এখানে কয়েকটা। আমার এখানে প্রচুর স্ট্রিট শপিং, এখানে ব্র্যান্ডেড ব্যাগ সব আছে, লিভিং থিংস, সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আমাদের সাথে ও সানগ্লাসটা না, আমাদের দোকান ওটা না, আমাদের দোকান না, ওটা না। তো সামনে এখন বলো, তুমি কতটুকু মিস করছো দেশটাকে, সেটা বলো আগে। গান তো, গানের দিকে যাওয়া যাবে না, গানের দিকে যাওয়া যাবে না। না, পার হয়ে যায়, পার হয়ে যায়, চলো। তেরে কি মিস করি বুঝলাম আমি, এই যে মানে আই লাভ লিভিং থিংস ম্যান। তুই আর্ট কালচার দেখা
নো সাউন্ডে যাওয়া যাবে না আমার সানগ্লাসটা রেখে চলে আসলাম, এটা কোনো কথা? ও ওয়াও, ডানে যাবো, ডানে যাবো, সোজা যাবো? ডানে ডানে। হেভি না? এদিকটাতেই যাই আমরা। ও জোস। না আজকে তুই কিন্তু ওদিকে আসলে খুবই ওদিকে দিলে রৌদ্র করজ্জ্বল একটা দিন। তুই ওদিকে দে। এই কয়দিন কিন্তু খুবই বৃষ্টি হয়েছে, হুম খুবই বাজে ওয়েদার ছিল। আজকে হুম। মঞ্জুও চলে আসছে লিসবন আর আলোকিত So, একদম। আমি রোদ নিয়ে চলে আসছি, কিছু হ্যাঁ, রোদ তোমার এসে জন্য গেছে দিয়ে গেলাম। তোমাদের নগরীতে। Right. আমি বলছিলাম আমি কিছু রোদ তোমাকে দিয়ে গেলাম। হ্যাঁ সেটাই, কিছু রোদ তুমি দিয়ে গেলা। ওকে, শামিনাপুর দেশকে তুমি কতটুকু মিস করো বলতেছো না কিন্তু কিছু? হ্যাঁ দেশকে তো এই মিস যে তোমার করছি। এত হিটের একটা প্রোগ্রাম ছিল, সবাই তোমাকে মনে রাখছে, কিন্তু তুমি সবাইকে রেখে ভাবে দূরে চলে হ্যাঁ, আসলা এবং অবশ্যই তুমি তো ভাবছো miss সবাই করি। ভুলে গেছে। তুমি মনে রাখছো নাকি সবাইকে, সেটা বলো। আমি মনে রেখেছি কিরকম? সবাইকে। এইটুকুকে আমি চিনতে পারলাম। ও ওয়াও, চিনতে পারছে, আমি সো গ্ল্যাড চিনতে পারছে। আর হ্যাঁ দেশকে মিস করি, কারণ ঈদের সময়টা হুম। আসলে রোজার ঈদের আনন্দটা বাংলাদেশে হুম সেটা একটা অন্য ধরনের কিছু আসলে। রাইট। কিছুরই কম্পেয়ার করা যাবে না, ওটার সাথে তুলনাই হবে না। হুম আর দেশে অনেক কনসার্ট হচ্ছে, আমি মিস করি। তুই তো জানিস আমি এই বয়সেও কনসার্ট দেখি। তো রাইট। ওকে, বলো না এখানে একটু আবৃত্তি এগুলো কিছু করতেছো কিনা? হ্যাঁ, আমি কবিতা এখান থেকে আমার একটা ছোট্ট ফ্যান পেজ আছে, হ্যাঁ। ওখানে মাঝে মধ্যে দিই। বলো একটু প্রমোশন করো তোমার। আমার পুরো নাম দিয়ে ওটা আছে শারমিন নাহার লাকি। লাকি, হ্যাঁ। ওখানে আপনারা হয়তো মাঝে মাঝে আমার কবিতা যারা ভালোবাসেন, অল্প কিছু মানুষের জন্য আসলে এটা, যারা হ্যাঁ। এগুলো পছন্দ করে ওইটাই করা হয়, আর কিছু আসলে করা হয় না। ওদিকে না ওদিকে এখন আমি আবৃত্তি এই করব উপরে উঠতে উঠতে, ঠিক আছে? এই লিসবনের রাস্তায় তোমার পাহাড়ি তোমার পথ। এখন কোন এই পাহাড়ি পথে তোমার কোন কবিতার কথা মনে পড়তেছে সেটা বলো। ও মাই গড, তুমি হাঁটো, অসুবিধা নেই। আচ্ছা, এখানে তোমাকে নাতা- ফলো করবে। না, আই ডোন্ট লাইক সুইটস। হ্যাঁ, প্রচুর খাইছি, বাপরে বাপ। আমি তো ভেবেছি যে না। লিসবন নিয়ে কিছু বলতে বলবা, সেখানে ওটা তো বলবে, একটা আবৃত্তি করে তারপর হঠাৎ করে ভাই কবিতা, তোমার এরকম আবৃত্তি সবাই শুনতে চায়। হাঁটতে কবিতা পড়াটা। হ্যাঁ, এখন কি কবিতার কথা মনে পড়তেছে সেটা বলো। আচ্ছা ঠিক আছে, হুম। পাহাড়ের দেশে আছি, হ্যাঁ, আহ, ওয়াও, পাহাড় নিয়ে একটা কবিতা হোক। প্লিজ। আমি হাঁপাচ্ছি যদিও, এই জন্য তো চাচ্ছি, কারণ That's your challenge. পর্তুগালের রাস্তা খুবই ওঠানামা, চড়াই উতরাই, Right. এবং অবশ্যই পাহাড়ি, হুম। এবং চারপাশটা ঘিরেই আটলান্টিক, মাইটি হুম। আটলান্টিক আমাদের, পুরাটা সমুদ্র আর পাহাড়। হুম। তো পাহাড়কে নিয়ে একটা কবিতা পড়ার চেষ্টা করি। পূর্ণেন্দু পত্রীর, এটা আমার বহুল পঠিত, আপনারা অনেকবার শুনেছেন, যারা শুনেছেন সবসময় এটা মুখস্থ থাকে বলে এটাই পড়া হয়। হুম। অসম্ভব সুন্দর একটা প্রেমের কবিতা, বাহ, গানে গানে কবিতায় কবিতায়। দেখা একটু ডান্সটা দেখা। ওকে, একটা ডান্স। আমরা এখানে বসার একটা জায়গা আছে, হ্যাঁ, চলো চলো, বসি, let's go, let's বসে sit. কবিতাটা হবে। চলো। হ্যাঁ, আপনারা যারা আছেন একটু ওয়েট করেন। ওয়েট করে দেখতেছে, দে আর ওয়াচিং ইউ। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে সবাই এখানটা বসে খাওয়া দাওয়া করে, দেখাতে পারো। আমাকে দেখানোর কিছু নাই, শহরটা দেখি আমরা, হ্যাঁ, রশিও শহরটা দেখি। দেখি, রাইট। হ্যাঁ, হ্যাঁ না আমাদের যে কৌশিক, আমাদের বিখ্যাত ফটোগ্রাফার বাংলাদেশের, কৌশিক ওখানে আমাদের এখানে সহযোগিতা করছে আমাদের। বিজনেসম্যান হয়ে গেছে, তো এখনো ফটোগ্রাফি ভুলে গেছে। হ্যাঁ, ওর রেস্টুরেন্টে ভাবছি। বাট কৌশিক আমি বলে দিই, একটু মনে করে দেবো, এলআইবি ফটোগ্রাফার ছিল, বুঝছো? এলআইবি অফিসের ফটোগ্রাফার ছিল কৌশিক। আচ্ছা, বিখ্যাত বসের সাথে, বাচ্চাদের ফটোগ্রাফার। সাথে পরিচয় করেছিলাম, তখন বসকে খুব আদর করতো। বিখ্যাত সব ছবি আছে বসের, অনেক ছবি ওর তোলা, প্রচুর। এবং ওইটা নিয়ে বছর ছবি নিয়ে ও একটা এক্সিবিশনের প্ল্যান করছে, ওটা হয় নাই, হইতে হইতে বস চলে গেছে। ওই গাছা থেকে বলছি এটা যে কোনো সময় করতে পারে ও। So, করলে আমার মনে হয় তুই এখানে কিন্তু করতে পারিস। হ্যাঁ, এখানে একটা exhibition বস করতে কিন্তু পারো এখানে বাচ্চু করতে ভাইকে পারিস তুই। নিয়ে। সামনে দেখা, তুই আমাদের দিক থেকে। এখানে অনেকেই গান গায় বাচ্চু ভাইয়ের, তারা ট্রিবিউট করলো বাচ্চু ভাইকার ছবিগুলো দেখলাম। প্রচারটা দেখা, তোর কথা বললাম এতক্ষণ আমরা বুঝলাম না। হ্যাঁ, আমি একটু প্রচারটা কৌশিককে দেখা। দেখাই, আমি কৌশিককে দেখাতে চাই। এই যে কৌশিক লজ্জা খুব লজ্জা পাচ্ছে, পাচ্ছে। খুব লাজুক এবং ভালো একটা মানুষ। হ্যাঁ, right. সেইখানে চমৎকার একটা রেস্টুরেন্ট করেছেন, আর কি Right. বলবো, ওই রেস্টুরেন্টে আমিও কেক বানাবো। নাও। মঞ্জু বেশ ব্যস্ত দেখা যাচ্ছে। হ্যাঁ, না আমি আমরা একটু বসে যাতে কবিতাটা করা যায়, কুশল করে দাও, হ্যাঁ। সামনে বসার জায়গা আছে, ওখানে বসি। ওয়াও, সুন্দর। থ্যাংক ইউ কৌশিক, তুমি থাকলে আমার কি হতো। ওই কোণাতে আমরা বসি। আমরা দেখা একটু। হ্যাঁ, alright, thank you. Oh yeah, man, nice. নদী দেখা যাচ্ছে।
এটা সম্ভবত তাগসই হবে, তাই না? হ্যাঁ, তেইজো কি বলে ওরা? ওরা তেইজো বলে। আচ্ছা, তাগস। ছোটবেলায় পড়ছি না রোমান এম্পায়ারের। হ্যাঁ, এই কমেন্ট করতেছো, কমেন্টগুলো পড়বো আমি। হ্যাঁ, আচ্ছা, লিসবনের কোথায় আছি আমরা? রশিওতে আছি। রশিও, সালমান ইমু লিসবনে কোথায় আছেন ভাই? রশিও, হার্ট অফ দ্য লিসবন। হার্ট অফ দ্য লিসবন। লিসবনের হৃদয়। রশিওতে আছি। ট্রাম দেখাতে পারবো, সুন্দর সুন্দর চলো, ট্রাম। চলো। এই যে ট্রাম বলতে বলতে হ্যাঁ, আমরা ট্রাম দেখাতে একেবারে পারি। ট্রামের শহর, সারাক্ষণ ট্রাম যেতে থাকে। হ্যাঁ, আমার তো ট্রাম খুব ভালো লাগে, তোমার কেমন লাগে? হ্যাঁ, আমার বাইডেন ভালো লাগে, বাইডেন। না, ট্রাম ভালো লাগে আমার। ভালো লাগে না? হ্যাঁ, beautiful। খুব হিস্টোরি। এই যে এটা তো আরো বেস্ট, এটা ভালো লাগে। টুকটুকগুলো, হ্যাঁ, টুকটুকগুলো বিশ্ব। জোস। আমরা ওই কোনাটাতে বসে প্রিয় দর্শক বেশি অপেক্ষা করাবো না, হ্যাঁ। আর লেন্দিও করতে চাই না। একটা ছোট্ট কবিতা পড়ে বিদায়, পত্রে পাঁচ বিদায়। মঞ্জু আমাকে ছাড়তে চাচ্ছে না যদিও। কৌশিক একটু হেল্প করো। সবাইকে অ্যানসার দেওয়া হবে, কমেন্টগুলো আমি দিচ্ছি। সাইমা আমি থাকবো টিল 5th 6th মর্নিং। আই উইল বি ফ্লাইং টু দ্য নেপলস। হ্যাঁ, পর্তুগালে 3 দিন আছে আরো। এই জায়গাটাও সুন্দর। আমরা শোগুলো শেষ করে কালকে তো শো করবো, দেন চলে যাবো। ও সুন্দর তো ম্যান, এই জায়গাটা আমরা আসি, খুব আসি। দেখা আমার ফ্রেন্ডগুলোকে। মঞ্জুর ফ্রেন্ড তো চারিদিকে, অজস্র ফ্রেন্ড। ওলা, বাট আই ডোন্ট লাইক সুইটস। এখানে বসে করে ফেলি। ও নাইস, এটা একটু দেখা না, এটা কোথায়? এই পাশটায় বসি। হ্যাঁ, লেটস গো। বাদিকে দেখো একটু। হ্যাঁ। এই সাবওয়েতে খাওয়াতে চাইছিলাম তোকে। কোথায়? এইটাই। হ্যাঁ, যাবো আমি না, এই চলো। সাবওয়েটায় আসি। কোথায়? এখানে বসি। নো প্রবলেম। নো ব্রো, আবৃত্তি হবে না এখন? একটা বোরিং কিছু হবে এখন, প্রিয় দর্শক। উনি কিন্তু আচ্ছা, সেই কথা বাংলাদেশ ছিল- টেলিভিশন না, পুরো। ওই টিভি যুগের যে উপস্থাপনা। হ্যাঁ, ওইটাতেই জোশ আছি, ছিল, আমরা তো হ্যাঁ। old school। আর দেখুন তোমার কিউট লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। লুক কিউট, ভেরি গুড। না চলো। এই শহরে যে আসবে তাকেই সুন্দর লাগবে, যে কোনো আসলে দিকে না? ক্যামেরা No better, সুন্দর। আহারে। হ্যাঁ, আচ্ছা, বলো। কবিতাটা পড়ে Please. বিদায়, পত্র হ্যাঁ, পাঁচ বিদায়। ঠিক আছে। আচ্ছা, পূর্ণেন্দু পচির এটা একটা প্রেমের কবিতা এবং বিরহের হুম। সেই গল্পটা, কবিতার নাম হচ্ছে সেই গল্পটা, তার মানে Right. একটা গল্প আছে। হ্যাঁ। আচ্ছা, আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছিলাম ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। বিউটিফুল শামিন আপু, অনেক কমেন্ট করছে বাট ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। যেহেতু ওয়াইফাই হটস্পট দেখে হ্যাঁ একটু কাছে এসে বিদায় আচ্ছা, নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতক্ষণ সহ্য করার জন্য। আমি আপনাদের হয়তো অনেকেই চেনা সেই পুরনো শারমিন লাকি, যাই হোক একসময় রান্না করতাম সিদ্দিকা কবিরস রেসিপি। আমি একটু বেড়াতে এসেছি পর্তুগালে, এসে আমার খুব আদরের ছোট ভাই মঞ্জু এবং কৌশিকের সাথে দেখা হয়ে গেল। চলতি পথে, এই পাহাড়ি পথে একটা পাহাড় নিয়ে কবিতা শোনালাম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ শামিন আপু।